প্রথমে যুদ্ধবিরতির কথা থাকলেও পরিস্থিতি শান্ত হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যায়নি। বরং গত সপ্তাহে দুই দেশের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিটি রাত নতুন হামলার খবর নিয়ে আসছে, আর প্রতিটি পাল্টা জবাব পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে আরও ভয়াবহ অনিশ্চয়তার দিকে। এই সংঘাত এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও। শুক্রবার টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। রয়টার্স ও আনাদোলুর খবরে বলা হয়েছে, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। সংঘাতের সবচেয়ে বড় প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতে। সমুদ্রপথে জ্বালানি সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে। আইআরজিসি দাবি করেছে, দক্ষিণ হরমুজে মাইনযুক্ত এলাকায় দুটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। একই সময় 4টি অনুপ্রবেশকারী জাহাজকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে থামিয়ে দেওয়ারও দাবি করেছে তারা। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করা পর্যন্ত ওই অঞ্চল থেকে তেল, গ্যাস বা রাসায়নিক সার রপ্তানি করতে দেয়া হবে না। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত সপ্তাহে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর প্রভাব আন্তর্জাতিক বাজারেও পড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় 3% বেড়েছে। টানা তৃতীয় সপ্তাহের মতো দাম বাড়ায় যুক্তরাষ্ট্রেও রাজনৈতিক চাপ বাড়ছে। এদিকে শনিবার ভোরে ইরানের হরমুজগান প্রদেশে যুক্তরাষ্ট্রের নতুন হামলার দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম। এতে 3 জন নিহত ও 8 জন আহত হওয়ার পাশাপাশি 2টি সেতু ও একটি টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও আইআরজিসির সাবেক কমান্ডার মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে গেলে ইরান পূর্ণমাত্রার সামরিক অভিযানে নামবে। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ আরও বেড়েছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।